হ্যালো এভরিওয়ান, তো নিয়ে চলে এসেছি একটা নতুন মিনি ব্লগ নিয়ে। কিছুদিন আগে গেছিলাম নৈহাটির বড় মার কাছে, আর এটা আমার প্রথম মায়ের কাছে যাওয়া। তো হঠাৎ করেই প্ল্যান করে বেরিয়ে পড়লাম বড় মায়ের কাছে যাওয়ার উদ্দেশ্যে। ভোরবেলা বেরিয়েছিলাম, কেননা শুনেছি মায়ের কাছে অনেক ভক্তদের ভিড় হয় যত বেলা গড়ায়। তো আমরা একদম সকাল সকাল যাওয়ার প্ল্যানটা করি। শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ধরে চলে যাই নৈহাটি স্টেশন থেকে মায়ের জন্য জবা ফুলের মালাও কিনে নিই। তারপর স্টেশন থেকে মন্দির যাওয়ার পথে পুজোর ডালাটাও নিয়ে নিয়েছিলাম। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, যারা যারা প্রথম মায়ের মন্দিরে আসবেন, স্টেশন থেকে টোটো বা অটো নেওয়ার কোনো দরকার নেই। মন্দির যেতে 5 মিনিটও লাগে না। তো এদেরকে অ্যাভয়েড করাই বেটার যদি বয়স্ক মানুষ না থাকে। ওনারা মন্দির যাওয়ার জন্য টোটোতে উঠতে বলবেন। এত তাড়াতাড়ি এসেও লাইনে অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিল, তার উপর এত গরম যে কি বলবো, সে আমাকে দেখলেই বোঝা যাচ্ছে। যাই হোক, এখানে পুজো দেওয়ার নিয়ম কিন্তু খুবই ভালো। একসাথে অনেক ভক্তদের মন্দিরে প্রবেশ করিয়ে শান্তি মতন পুজো দিতে দেয়। কোনো বাজে ব্যবহার বা অশান্তির সৃষ্টি হয় না। আর আমরা খুব ভালো মতন পুজো দিতে পেরেছি। খুব ইচ্ছা হচ্ছিল যে বড়মার কাছে যাই অনেক দিন ধরেই, কিন্তু যাওয়ার হচ্ছিল না। সেই শ্রাবণের আগে থেকে ঠিক হচ্ছে যাব, অবশেষে যেতে পারলাম। সত্যি সবাই ঠিকই বলে, বড়মা যদি চান তবে তেনার কাছে যাওয়া সম্ভব। জয় বড়মার জয়। আর যত বেলা গড়াচ্ছে ভক্তদের আগমন তত বাড়ছে। ওখান থেকে তারপর রিভার সাইড গেলাম। আর সকাল সকাল তবে সুন্দর লাগছিল। সকলে যে যার কাজে ব্যস্ত। আর কিছুক্ষণ গঙ্গার ধারে আমরা সময় কাটিয়ে চলে যাই জলখাবার খেতে। হিঙের কচুরি নিয়েছিলাম দুজনে। ব্রেকফাস্ট করেই তারপর চলে আসি শিয়ালদা। আর শিয়ালদা থেকে ট্রেনে করে চলে আসি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর এখানেই ব্লগটা শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। এখনের জন্য টাটা।